একজন খেলোয়াড় না থাকলে একটা দলের কি বা পার্থক্য হয়, মানে একজন প্লেয়ার আসলে একটা টিমের কতটাই বা ডিফারেন্স তৈরি করতে পারে। এটাই ছিল আমার চিন্তা যতক্ষণ না আমি 2014 সালে নেইমারের বিশ্বকাপ অভিষেক দেখছিলাম। মাত্র 22 বছর বয়সে তার নিজের প্রথম বিশ্বকাপে নেমেছিল ব্রাজিলের এই তরুণ তারকা। প্রথম ম্যাচটি ছিল ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। ব্রাজিল পিছিয়ে ছিল 1-0 গোলে, আর তখনই ঘটে নেইমারের আগমন। এরপর একের পর এক ম্যাজিক শুরু হয়। একাই 2 গোল করে সে পুরো ম্যাচের চিত্র বদলে দেয়। সেই ম্যাচে নেইমার পায় 10 আউট অফ 10, সবচেয়ে বেশি ড্রিবল, সবচেয়ে বেশি ডুয়েল জয়, পুরো মাঠে সবচেয়ে ডমিনেট খেলোয়াড় ছিল সে। আর সেই মুহূর্তে সবাই বুঝে যায় এই ছেলে শুধু খেলতে আসেনি, সে ব্রাজিলের হয়ে ইতিহাস তৈরি করতে এসেছে। গ্রুপ স্টেজে তার গড় রেটিং ছিল 8.22। সে শুধু গোল করতো না, গোল তৈরিও করতো। সেই বিশ্বকাপে সে শুধু একজন খেলোয়াড় ছিল না, সে ছিল ব্রাজিলের আত্মবিশ্বাস। কিন্তু বলা হয় না ফুটবল আর ভাগ্য খুব নিষ্ঠুর একটা জিনিস। কোয়ার্টার ফাইনাল ম্যাচ ব্রাজিল বনাম কলম্বিয়া। ম্যাচের 88তম মিনিটে একটা ভয়ঙ্কর ফাউল, নেইমার মাটিতে পড়ে যায়, মেরুদণ্ড